আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমের আইসক্রিম। এটা বানানো খুবই সহজ, মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টে। গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম, আর সেটা যদি হয় আমের, তাহলে তো কোনো কথাই নেই। তো এখন আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি তৈরি করার জন্য ম্যাঙ্গো আইসক্রিম। এখানে আমি পাকা আম নিয়েছি 2টি, কনডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ নিয়েছি ক্রিম। এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি। ছোট বাটিতে আমি কিছু আম রেখেছি, এগুলো গার্নিশের জন্য শেষে। আর বড় বাটিতে যেগুলো আছে এগুলোকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে আমের পিউরিটাতে ছোট ছোট আম কেটেও অ্যাড করে দিতে পারবেন। আমি একটা বাটিতে ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রিজে ঠান্ডা ক্রিম হলে বিট করতে সুবিধা হয়। আর আপনারা চাইলে হুইপ ক্রিমও দিতে পারেন এর পরিবর্তনে। এখন বিট করে নিব। প্রথমে লোতে করে পরে স্পিডটাকে বাড়িয়ে দিব। আর আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, যদি ইলেকট্রিক বিটার না থাকে ব্লেন্ডারে করলেও হবে। কিংবা আপনারা চাইলে হ্যান্ড হুইস বা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন, তবে সেখানে সময় লাগবে অনেক বেশি আর জোরে জোরে বিট করতে হবে। ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ক্রিম হয়ে আসবে, তবে পুরোপুরি ক্রিম করা যাবে না। একটু ঘন হয়ে এলে বিট করা বন্ধ করে দিয়ে আমরা কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। তো কনডেন্স মিল্ক দেওয়াতে আমি চিনি দিচ্ছি না। আপনারা চাইলে আপনাদের আমের মিষ্টি অনুযায়ী বা কনডেন্স মিল্কে অনেক চিনি থাকে, তো সেই হিসাবে চিনিটা অ্যাড করে দিতে পারেন। এই কনডেন্স মিল্কটা আমার ঘরের তৈরি, আর কনডেন্স মিল্ক কীভাবে বানাতে হয় তার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিতে পারেন, তবে আমি কোনো এসেন্স দিব না, ভ্যানিলা এসেন্স। যেহেতু আমের একটা নিজস্ব ঘ্রাণ আছে, আমার কাছে ওটাই ভালো লাগে। তো আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন ভ্যানিলা এসেন্স। আমের পিউরিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। আইসক্রিমের ব্যাটারটা ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। উপরে সমান করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য, মিনিমাম 8 ঘন্টার জন্য রাখবেন। 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। একটা স্কুপ দিয়ে তুলে নিচ্ছি আমি। নিয়ে এর উপরে আপনারা যে কোনো কিছু দিয়ে সাজিয়ে দিতে পারেন। আমি এখানে সামান্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি দিয়ে দিব, ড্রাই ফ্রুট দিয়ে দিব। উপরে কিছু আম ছিটিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।